কটি টগর ফুল ফুটেছে, দুটো তিনটে। সকালবেলায় একটু হাঁটতে চলে এসেছি। আর এগুলো তো ফোটেই, এগুলো যথেষ্ট পরিমাণেই ফুটেছে জায়গায় জায়গায়, ফাঁকে ফাঁকে। একটা সব থেকে আমার পছন্দের ফুল যেটা ফুটেছে সেটা হচ্ছে এই যে বেল ফুলের আজ দেখা পেলাম। বেল ফুল একদম কটকটে রোদ্দুর উঠে গেছে, সকাল 7টা বাজে কিন্তু রোদ্দুর একদম উঠে গেছে। আর বৃষ্টিতে ভিজে এগুলো একদম ডগমগ ডগমগ করছে। এই দেখুন কীরকম মোটা মোটা ডাল নিয়ে নিয়ে এইগুলো উঠেছে, এই শাক গাছটি। হ্যাঁ, একদম সকালবেলা একটু হাঁটলাম, একটু হাঁটতে উঠেছি। এইগুলোর বেশ কলি কলি সুন্দর সুন্দর কলি উঠেছে। একটু বাদে এগুলো ভালো করে ফুটবে। আমার সব থেকে পছন্দের ফুল আপনাদের দেখিয়ে দিলাম, এই বেল ফুলটি ফুটেছে। এইটি আমার সব থেকে ভালো লাগে। হ্যাঁ, চারিদিকে সব বসে রয়েছে, ওদের সম্ভবত এক রাউন্ড খাওয়া হয়ে গেছে। এইবার ওরা সব ছাদে ছাদে বসে রয়েছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর সব চলেছে। আমাকে দেখে ভাবছে বোধহয় আমি খাবার নিয়ে এসেছি, কিন্তু আমি আজকে সকালবেলায় উঠে খাবার আনতে ভুলে গিয়েছি। অ্যাকচুয়ালি আমি ভুলে গিয়েছি খাবার আনতে ওদের। তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি। সকালবেলাতে যে কী লোড থাকে তা তো আপনারা সবাই জানেন। একটু হেঁটে নিলাম, এবার একটু আপনাদের সঙ্গে ক্যামেরা করছি। শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। আবার একটি নতুন দিন, নতুন সকালের শুভেচ্ছা জানাই দেবীপক্ষে। খুব সর্দি, খুব কাশি, বুকের কাছে এখানটায় কফ জমে গেছে। হ্যাঁ, আর মাথার ধরে উঠছে। তবুও আজকে এলাম একটুখানি ওপরে ছাদে, একটু হাঁটলাম, হেঁটে আপনাদের সাথে একটু সুপ্রভাত করে নিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আমরা একটি নতুন দিন শুরু করি, নতুন সকালের নতুন দিন শুরু। সারাদিন যেন সবার খুব ভালো কাটে, সবাই যেন সুস্থ থাকেন, এটাই প্রার্থনা করি মায়ের কাছে। মা আসছেন, ঠিক আছে? চলুন এক রাউন্ড একটু চক্কর দিয়ে নিলাম আমি। আজকে সকাল সকাল আমরা স্নান টান করে কর্তা গিন্নি দুজনে মিলে ঠাকুরের কাপড় পাল্টে দিলাম। আজকে তো চতুর্থী হচ্ছে সম্ভবত, আগামীকাল পঞ্চমী। ঠাকুরকে নতুন বস্ত্র আমরা চতুর্থীর দিন পেতে দিই, সেটাই পেতে দিলাম। এরপর পুজো করব। সব ফটোগুলোকে নামানো হলো, মোছা হলো, পরিষ্কার করানো হলো, টেবিলটা পরিষ্কার করানো হলো, এইভাবেই করি। এখন আমার নিজস্ব ফ্ল্যাটেরটা কতটা কি করতে পারবো আমি জানি না। হ্যাঁ, ওখানে গিয়ে আবার ওটা কি করতে পারবো আমি বলতে পারছি না। এবার পুজো শুরু করব। পুজো সমাপ্ত হলো আজকে চতুর্থীর দিনের ঠাকুরের নতুন বস্ত্র ঠাকুরকে পেতে। এবার আমাদের পুজো সমাপ্ত হলো। জয় মা, জয় মা দুর্গা, জয় মা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। সবাইকে ভালো রেখো, তোমার সন্তানদের সবাইকে ভালো রেখো, হাসি খুশি রেখে, হাসি খুশি হাসিয়ে তুমি তারপরে আবার রওনা হবে। আগে এসো, হাসিয়ে যাও, আমাদের আনন্দে ভরপুর করিয়ে যাও আমাদের মন জীবন সবকে, এটাই প্রার্থনা করি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ তো চতুর্থী। একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, তোমরা সবাই করো এটা, সবাই জানো এটা, গৃহস্থ বধূরা সবাই জানো, মেয়েরা। হ্যাঁ, এই যে তেল সিঁদুরের 5টা করে টিপ ঠাকুরের থানে দিয়ে তারপরে দরজায় দিতে হয়। প্রত্যেকটা দরজাতে মাথাতে বা একটা সাইডে করে 5টা করে টিপ দিতে হয়। আমি স্নান করে উঠে ঠাকুরের মন্ত্র জপ করে নিলাম। মন্ত্র জপ করে নিয়ে 5টা করে টিপ আমি দিয়ে দিচ্ছি সিঁদুরে। এইটা আমার মা না এই চতুর্থীর দিন করেই করতেন। এই দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু প্রতিটি দরজার মাথাতে দিয়ে দিয়েছি। দেখো রান্নাঘরের দরজার মাথাতে এই 5টি করে টোপ। এইটি গত বছরও দিয়েছিলাম, ওই তার ওপর দিয়েই দিয়ে। এইটা সদর দরজার বাইরের দরজার মাথায় এইভাবে দিয়ে দিলাম। মিস্টার বলল আজকে কিন্তু আমি একটু ডিম পাউরুটি টোস্ট খাবো, অনেক দিন খাইনি। উনাকে করে দিলাম, উনার মতন করে যে ব্রেড ছিল উনাকে করে দিলাম।
ব্রেকফাস্টে আমি কিন্তু ডিম পাউরুটি খাবো না, তার কারণ হচ্ছে যে সর্দি গরমি অ্যালার্জি, তো এটা জ্বর মাথা ব্যথা আমাকে ডাক্তারবাবু বারণ করেছিলেন ছেলে যখন ছোট ছিল সেই সময়তে, যে এটা অ্যালার্জিটিক জিনিস, এটা হলে পরে ডিম, কাঁঠালি কলা, চিংড়ি মাছ, বেগুন একদম অ্যাভয়েড করবো। কাজে আমি আর ডিম পাউরুটি খাবো না, ওনার মতনই করে দিলাম অল্প করে। আর উনি এই সময় ফল টল খুব একটা খেতে পারেন না, দৌড়োতে হয়তো হ্যাঁ ডিউটিতে, কাজেই ওইটুকুনি খাবে। আর ভাত খাওয়ার 1 ঘন্টা পর ফলটা খায়। আপনারা তো জানেন আমি দেখাই, হ্যাঁ আমি দেখি কি খাই। অগত্যা সেই মুড়ি তো আমার আছেই, মুড়ি দিয়েই সারবো হয়তো টিফিন, দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, দেখুন 1:45 বাজতে চললো, লাঞ্চ টাইম হয়ে গেছে আর আমার সব রেডি। আমার মানুষও চলে এসেছে লাঞ্চে, লাঞ্চটা দিয়ে দিলাম। এই যে ভাত, আর এটা না কপির ডাঁটাগুলো ছিল, কপিটা এনেছিল একটা ছোটোর ওপরে ফুলকপি, সে আমার ডাঁটার চচ্চড়ি খেতে খুব ইচ্ছে হলো, ওই কপির ডাঁটার চচ্চড়ি আদার্স আরও কিছু সবজি দিয়ে ওইটা করলাম। আর লাউ ঘন্ট করেছি, অল্প করে দিয়েছি, একসাথে বেশি পছন্দ করে না বেশি তরকারি, শসা কেটে দিয়েছি, আলু ভাজা করেছি, হ্যাঁ আর করেছি এই দেখুন চিকেন, আজকে চিকেনটা করেছি। এই দিলাম মিস্টারকে বেড়ে, এবার আমিও বেড়ে নেবো। এবার আমরা লাঞ্চটা সেরে নিই। আজকে খুব শরীরটা খারাপ নিয়েই রান্নাগুলো করেছি, হ্যাঁ কিন্তু রান্না তো করতেই হবে। ঠিক আছে, আপনারা লাঞ্চ করতে থাকুন, আমরাও করতে থাকি, ঠিক আছে। দেখো আজকে মাসি এই ছোটো নাতনিটাকে নিয়ে এসেছে, দুটো নাতনি আর ছোটো মেয়েকে নিয়ে মাসি থাকে, তো এইটি হচ্ছে ছোটো নাতনি। এই দেখো মাসি আজকে আসতে গিয়ে আবার কি হলো, কি ঘটালো, জোরে বল। পড়ে গেছে আমার নানি। আবার পড়ে গেল? কোথায় পড়ে গেল? ওই তো রাস্তার দিকটায়। রাস্তায়? হ্যাঁ। কেন পড়লো? জুতোর জন্য পড়ে গেল। জুতোর জন্য? তো তুই ধরিসনি, হাত চেপে ধরে থাকিসনি? আমি তো নিজেই রোগা, কি করে ধরবো? তুই নিজে রোগা? ও নিজেই রোগা, তাই ও কি করে ধরবে মাসিকে? দেখো কিরম ও চা খাচ্ছে, এ দেখো আমাকেও একটুখানি চা খাচ্ছি, আমিও লিকার চা আদা দিয়ে, ও চা খাচ্ছে। হ্যাঁ সন্ধ্যাবেলায় এখন 5:30 প্রায় বাজতে চললো, এই মাসি কাণ্ড ঘটিয়েছে, আবার আজকে পড়ে গিয়েছে। পড়ে গিয়ে আজকে কি হলো, কোথায় লাগলো? ওই দেখো, ওই দেখি হাঁটু 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 ছেলে নি তোমার, লেগেছে, ছিলে যায়নি না, ছিলে যায়নি, একটু লেগেছে, কালো মতন হয়ে আছে, একটু লেগেছে, হ্যাঁ লেগেছে। যাকে তুমি কিন্তু কালকে খবরদার নাগা করো না, কালকে আমার মানে বিরাট মানে চাপ থাকবে, হ্যাঁ যা রাত্রে একটা ওষুধ খেয়ে নিও ব্যথার, ঠিক আছে? ব্যথার ওষুধ খেয়ে নিও, কেননা আমি যদি বাড়ি যাই তাহলে পরে আমাকে একটু গোছগাছ করতে হবে না, আমার তো দুটো সংসার না, দুদিকে সামাল দিতে হয়। আমি নিজে অসুস্থ, আমার জ্বর কমছে না, বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স চলছে, সেগুলো খেয়ে শরীর একদম হিলছে, ঠক 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 করছে আমার শরীর, ওই ওষুধগুলো খেয়ে, ট্যাবলেটগুলো খেয়ে। হ্যাঁ হ্যাঁ চাটা এবার খেয়ে নিই আমি, সান্ধ্য চা। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা। রোজকার অভ্যেস মতন আমি আজকে সন্ধ্যেবেলায় আপনাদের সামনে চলে এলাম শুভ সন্ধ্যা করতে। তারপর সবাই সারাটা দিন কেমন কাটালেন, পুজোর আমেজ, চারিদিকে হয়তো ঢাক ঢোল বাজতে শুরু করে দিয়েছে, ঢাকের বাদ্যি শুরু হয়ে গেছে। এমনকি আমি বন্ধুদের কাছে খবরও পাচ্ছি যে তারা আজকে প্যান্ডেল হপিং করতে বেরিয়ে পড়েছে, বাইরে খাবে, খাওয়া দাওয়া করবে, করে দুপুরবেলায় তারপর সন্ধ্যেবেলায় সব ঠাকুর দেখতে শুরু করে দেবে। আজ তো চতুর্থী, কাজে আমরাও যখন অল্প বয়স ছিলাম চতুর্থীর দিন সারা রাত জেগে আমরা ঠাকুর দেখেছি কলকাতায়, হ্যাঁ গাড়ি করে সারা রাত আমরা মানে 2-3টে ফ্যামিলি মিলে আমরা পুজো প্যান্ডেল পরিক্রমা করেছি। এই চতুর্থীর দিন আর পঞ্চমীর দিন অ্যাকচুয়ালি ঠিক মতন একটু তবু দেখা যাবে, তারপর তো ভিড়ের চাপে লাইন দিতে দিতেই তো মানে হাঁপিয়ে যাবে মানুষ, হাঁপিয়ে উঠবে লাইনে। হ্যাঁ কারণ সন্ধ্যেবেলায় আলোকসজ্জা কী করে দেখবে, সন্ধ্যেবেলায় আলোকে মণ্ডপসজ্জা দেখার একটা মাধুর্যই অন্যরকম। তারপর তো আর রাত্রিবেলায় আর অল্প বয়সে বাচ্চাকে নিয়েও দেখেছি আমরা, কিন্তু শেষের যেটা দেখেছি সেটা আমরা সকালবেলায় দেখেছি, ভোরবেলায় বেরিয়ে শোভাবাজার রাজবাড়ি, তারপর কুমারটুলির ঠাকুর, উত্তর কলকাতা যত ঠাকুর সব আমরা কিন্তু ভোরবেলায় বেরিয়ে দেখেছি। সেইবার সম্ভবত বউবাজারের একটি ঠাকুরটা মণ্ডপের নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, সোনার ঠাকুর হয়েছিল, হ্যাঁ সেই ঠাকুরটা দেখার মূল উদ্দেশ্য ছিল, তা সেগুলো সব আমরা সকালে দেখেছি। হ্যাঁ তখন উলুবেড়িয়ায় থাকতাম, সেই সময় সেখান থেকে গিয়ে আমরা
গাড়ি করে আমরা সকালবেলায় দেখেছি। কাজী চতুর্থীর দিন এখন তো ঢল নেমে গেছে বাইরে, একদম পুজো প্যান্ডেলে সব একবারে। এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনারা সব আনন্দে আছেন, দেখুন সব বন্ধুরা ঠাকুর খুব ভালো করে দেখুন, এনজয় করুন। আর এই 4টে দিন যেন বৃষ্টি না হয় প্রার্থনা করি, হ্যাঁ, মায়ের কাছে। তারপর দেখা যাক মায়ের যেটা ইচ্ছা, ভক্তি দেবীর যেটা ইচ্ছা সেটা তো হবে, কিছু করার নেই। কারণ এবার তো পুজো একটু আগে আগে, বর্ষার মরশুম চলছে, বর্ষার মরশুম তো এটাই, হ্যাঁ, কাজে কিছু করার নেই এখানে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। আপনারা কিন্তু দেখবেন ভিডিওগুলি, হ্যাঁ, আমার ভিডিওগুলি, আর আলপিমন চ্যানেলের হাতটাকে একটু ধরবেন, একটু সাবস্ক্রাইব করুন প্লিজ। একদম সাবস্ক্রাইবার বাড়ছে না, সাবস্ক্রাইব করুন। ভিউজ হচ্ছে না ভিডিওতে, কষ্ট করে করি নিজেই, হ্যাঁ, একাই হাতেই সব কিছু করি, একদম ভিউজ হচ্ছে না, বন্ধুরা একদম দেখছেন না। একটুখানি দেখুন, স্কিপ না করে করে ভিডিওগুলি, আর আলাপিমন চ্যানেলের একটু হাত ধরুন, একটু সাবস্ক্রাইব করুন, চ্যানেলটিকে একটু আপন করে নিন আপনারা। ঠিক আছে, তাহলে গুড নাইট করে দিচ্ছি, টাটা। আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে, নিশ্চয়ই পাশে থাকবেন সব সময়, হ্যাঁ, ভুলে যাবেন না আলাপিমনকে, পাশে থাকবেন, একটু হাতটি ধরবেন।